হ্যালো বন্ধুরা, মোহনার দিকের আরও একটি নতুন ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আর আজ আমি বানাচ্ছি গাজরের হালুয়া। তো তার জন্য গাজরগুলিকে ভালো করে ছুলে নিয়েছি, ছুলে ভালো করে ধুয়ে তারপরে এই যে গ্রেট করে নিচ্ছি। এভাবে গ্রেট করে নিতে হবে সমস্ত গাজরগুলি। আর এই যে গাজরগুলি গ্রেট করা হয়ে গেছে। আমার মোটামুটি ওই বড় সাইজেরই 5টা ছিল গাজর। তো আর তার সঙ্গে আমি নিয়ে নিয়েছি এই যে কাজু কিশমিশ, এগুলো তো লাগবে। আর এদিকে এলাচগুলিকে ফাটিয়ে তার ভেতরের যে বীজটা আছে ওটা বার করে আমি এটাকে গুঁড়ো করে নেবো। শুধু এলাচটা যদি দিয়ে দেওয়া হয় না গোটা গোটা, তাহলে ওটা মুখে লাগবে। তারপরে কড়াই গরম করে তার মধ্যে বড় চামচের 2 চামচ ঘি দিলাম, কারণ ঘিটা কিন্তু এখানে একটু বেশিই লাগবে। যেহেতু এটা গাজরটা ভাজার ব্যাপার আছে, আর গাজরের যেটা যদিও এটা হালুয়া, তো গাজরের হালুয়া সেহেতু এটা এখানে কিন্তু ঘিটা একটু বেশি লাগবে। আর ঘিটা প্রথমে দিয়ে তারপরে আমি এর মধ্যে কাজু আর কিশমিশটা একটু ভেজে নিচ্ছি। এবারে কাজু কিশমিশটা না ভাজলেও কোনো অসুবিধা ছিল না, কিন্তু ভেজে নিলে কি হয়, টেস্টটা খুব ভালো হয়। তো এই যে ভেজে আমি তুলে রেখে দিয়েছি। তারপর গ্রেট করা গাজরটা দিয়ে দিচ্ছি। দিয়ে এবারে গাজরটাকে আঁচটা কিন্তু লোতেই থাকবে, তা না হলে পুড়ে যাওয়ার ভয় আছে। তো গাজরটাকে আমি মোটামুটি একটু লাল লাল করেই ভেজে নেবো, মানে গাজরের যে কাঁচা গন্ধটা সেটা যতক্ষণ না যাবে ততক্ষণ পর্যন্ত কিন্তু গাজরটা ভেজে নিতে হবে ঘিয়ে। আর যদি কারো ঘিতে সমস্যা থাকে তাহলে সাদা তেলেও বানাতে পারে এবং লাস্টে ঘি ছড়িয়ে দিলেই হয়ে যাবে। তো আমি এখানে ঘি দিয়েই বানাচ্ছি। আর এই যে এলাচটা গুঁড়ো করে রেখে দিয়েছি এদিকে। আর দেখো এই যে এরকমভাবে ভাজা ভাজা করতে হবে। আর দুধটাও আমি রেডি করে রেখেছি। আমি এখানে গুঁড়ো দুধই ব্যবহার করছি, কারণ লিকুইড দুধটা কি হয়, ওটাকে ফুটিয়ে একদম ঘন করতে হবে, তো ওটাতে একটু সময় সাপেক্ষ। তো আমি সেই জন্য আমি মোটামুটি 1 লিটার জলের মধ্যে একটু ঘন করে আমি দুধটা গুলে রেখেছি আর কি। আর দেখো গাজরগুলো কিন্তু কালারটা একটু চেঞ্জ হবে। আমি যে গাজরের হালুয়াটা বানাই সেটা কিন্তু কালারটা একটু চেঞ্জ হয়। আর আমি 1 চিমটি নুন দিয়ে দিলাম। আর চিনিটা আমি খুব বেশি দিচ্ছি না, কারণ কি এটা দুধের মধ্যে যে মিষ্টি আছে ওতেই একটু মিষ্টি হবে, সেই জন্য চিনি কিন্তু আমি খুব বেশি দিচ্ছি না। খুব বেশি মিষ্টি হয়ে গেলে কিন্তু যে ক্ষীর ভাবটা না সেটা কিন্তু আসে না, তখন সেই মিষ্টিটাই বেশি হয়। তো তারপরে এই যে কাজু কিশমিশ যেগুলি ভেজে রেখেছিলাম ঘি দিয়ে, সেগুলি দিয়ে দিলাম। দিয়ে তারপরে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর তারপর যে দুধটা আমি রেখেছি ওটা দিয়ে দেবো। আর খুব বেশি পাতলা দুধ দিলে অসুবিধাটা কি, গাজরটা খুব বেশি সেদ্ধ হয়ে যাবে। তখন কিন্তু গাজরের হালুয়াটা টেস্ট আসবে না। গাজরটা যদি গলে যায় একেবারে, তাহলে কিন্তু গাজরের হালুয়াটা সেই টেস্টটা কিন্তু আসবে না। সেই জন্য দুধটা একটু ঘন করে দিতে হবে। আর গাজরটা ভাজাটাও একটু দেখে নিতে হবে যে ভাজাটা হয়েছে কিনা, কারণ কাঁচা গাজরটা থেকে গেলে কিন্তু টেস্টটা কিন্তু একদম ভালো হয় না। তারপরে আমি খোয়া ক্ষীরটা গ্রেট করে রেখেছিলাম
সেটা আমি দিয়ে দিলাম। হ্যাঁ, সেই জন্য আমি চিনিটা খুবই কম দিয়েছি। তো খোয়া ক্ষীরেও তো একটা মিষ্টি আছে, আবার গুঁড়ো দুধ যেটা সেটাতেও মিষ্টি আছে। তো এবারে এটাকে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর আঁচটা কিন্তু লোতেই থাকবে, কারণ কি এটা কিন্তু পুড়ে যাওয়ার কিন্তু ভীষণই ভয় আছে। এই দুধটা দেওয়ার পর একটু আঁচটা মানে মিডিয়ামে করে দিতে হবে। হ্যাঁ, আর এইভাবে এটাকে একেবারে গায়ে গায়ে করে নিতে হবে, যাতে ঠান্ডা হলে এটা শুকিয়ে যায়, একদম সেই মিষ্টির দোকানে যে ধরনের পাওয়া যায়। হ্যাঁ, আমি গাজরের হালুয়াটা সেইভাবেই বানাই। হ্যাঁ, আর আমি অনেক জায়গায় গাজরের হালুয়া খেয়েছি যেখানে গাজরের যে কালারটা সেটা একদম ঠিকঠাক থাকে, কিন্তু আমি যেটা বানাই না, এটা একটু ক্ষীর টাইপের হয় গাজরের। এবারে আমার ওই গাজরের হালুয়াটা খুব একটা ভালো লাগে না, আমি এই ধরনের বানানোটা পছন্দ করি। হ্যাঁ, আর তারপরে এই যে এলাচের গুঁড়োটা দিয়ে দিলাম লাস্টে। হ্যাঁ, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে নিলেই একেবারে ঘন হয়ে গেছে। এবারে এটা ঠান্ডা হয়ে গেলে তখন শুকিয়ে যাবে। হ্যাঁ, আর তারপরে এই যে সার্ভিং বোল নিয়েছি, হ্যাঁ, তার মধ্যে আমি সার্ভ করে দিয়েছি। আর দেখো, ওপর থেকে একটু পেস্তা ছড়িয়ে দিলাম। দেখতেও সুন্দর লাগবে আর খেতে তো অবশ্যই ভালো হবে। হ্যাঁ, আর তোমরা অবশ্যই এইভাবে বানিয়ে দেখবে, এটা কিন্তু খেতে অসাধারণ হয়। এখানে মিষ্টিটা থেকে মানে ক্ষীরের টেস্টটা বেশি আসে। হ্যাঁ, এই গাজরের হালুয়াটাতে। আর আমার এই গাজরের হালুয়া রেসিপি তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। আর সবাই খুব ভালো থাকবে। দেখা হবে আরও একটি নতুন ব্লগে। বাই।